নশাদ, গতকাল থেকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে রাজ্য সরকারের একটা ঠান্ডা যুদ্ধ হচ্ছে, বা কলকাতা পুলিশের আজকে সেনাবাহিনীর ট্রাকও আটকেছে। কি মন্তব্য তোমার এই বিষয়ে? দেখুন, ইন্ডিয়ান আর্মি কলকাতা পুলিশের একটা ঠান্ডা যুদ্ধ চলছে দেখানো হচ্ছে। আমি মনে করছি এর মধ্যে রাজনীতি লুকিয়ে আছে। পারমিশন নিয়ে না নিয়ে এটা পরের পার্ট, আমি পরে কোনো সময় বলবো। এখন আমি বলছি, আমি যেটা দেখতে পাচ্ছি, যেভাবে যে 1800 অধিক চাকরি বাতিল হয়েছে, এই চাকরি বাতিল হয়েছে, হেভি সংখ্যার মানুষ যারা যোগ্য তারা চাকরি, তাদের এদের জন্য তাদের চাকরি বাতিল হলো। যদিও যে লিস্ট বার করেছে আমি অস্বচ্ছ মনে করছি, লিস্টে গড়বড় আছে। যে অত জনের এই একটা ইম্প্যাক্ট পড়বে, আন্দোলন আবার সংগঠিত হবে। আর যারা চাকরি যাদের বাতিল হয়েছে তারা কারা? নেতা মন্ত্রী ঘনিষ্ঠ, প্রাক্তন সভাধিপতি, বর্তমান কাউন্সিলর, বিধায়কের মেয়ে, বিধায়কের পুত্রবধূ, এই যে শাসক ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের, এই যে তাহলে মানুষ রেড়ে করে উঠছে আর ক্ষোভ তৈরি হচ্ছে। হয়তো আমার মনে হচ্ছে এটা একটা রাজনীতি হচ্ছে। ইন্ডিয়ান আর্মি ক্যালকাটা পুলিশের একটা ঠান্ডা যুদ্ধ দেখানো হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে এই যে সেনাবাহিনীর যে বিরোধ, এটা কি পুলিশ মানুষেরা হয়ে গেল? এই দেখুন, ক্যালকাটা পুলিশ আর্মি যেটা ঠান্ডা যুদ্ধ হচ্ছে দেখানো হচ্ছে, না নাটক চলছে। কোড আনকোড বলছি, এটা একটা রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে আর কেন্দ্র সরকার আর্মিকে ব্যবহার করছে। এটা নাটক চলছে। যেভাবে অযোগ্য চাকরির লিস্ট থেকে যাদের নাম বেরিয়েছে, নেতা মন্ত্রী শাসক দলের সব নাম বেরোচ্ছে তাদের সাঙ্গপাঙ্গদের, ফলে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আর বাকি যারা বৈধ পন্থায় চাকরি পেয়েছে তাদের অযোগ্যদের খাতায় তাদেরও নাম পড়ছে, তাদের চাকরি বাতিল হয়েছে কেন, এই নিয়ে যখন মানুষ একটা সংগ্রাম সংগঠিত করার চেষ্টা করছে, এখন সেটাকে একটা মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। আমরা লাগাতার 3 দিন কলকাতার ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চে বসেছিলাম। ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করতে হবে। OBC সার্টিফিকেট নিয়ে যে দুর্নীতি চলছে, যে দুর্নীতি হয়েছে A ক্যাটাগরি B ক্যাটাগরিতে ঢুকানো বার করানো নিয়ে, সেটা পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে বন্ধ করা দরকার। SIR এর নামে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। যাকে তাকে ডি ভোটার ঘোষণা করা যাবে না, এবং ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে। লাগাতার 3 দিন আমরা ধর্ণা মঞ্চে বসেছিলাম। ভিন্ন জাতের বর্ণের ধর্মের মানুষজন এখানে পার্টিসিপেট করেছিল। রাজ্য সরকার এটাতে ভয় পেয়েছেন। সবটা এক জায়গায় কাজে লাগিয়ে এখন ইন্ডিয়ান আর্মি ক্যালকাটা পুলিশের একটা ঠান্ডা যুদ্ধ চলছে দেখাচ্ছে। শুনুন, ক্যালকাটা পুলিশ আমাদের বাইরের নয়, ইন্ডিয়ান আর্মি আমাদের বাইরের নয়। আমি বিরোধী দল থেকে বিলং করলেও ক্যালকাটা পুলিশ আমাদের, আর সেন্ট্রালে আমাদের প্রতিনিধি না থাকলেও ইন্ডিয়ান আর্মি আমাদের। সুতরাং এই যে দেখানো হচ্ছে, এটা আর্মি পুলিশের লড়াই নয়, এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য এটা করছে। আমরা ভুলে যাচ্ছি না, যখনই তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা ED CBI এর দ্বারা তাড়া খেয়েছে, তখনই দিদিমণি দিল্লিগামী ফ্লাইট ধরেছে। আমরা ভুলে যাচ্ছি না। কলকাতা পুলিশের সম্ভবত তিনি সর্বোচ্চ কর্তা ছিলেন। CBI যখন তাকে খুঁজতে গিয়েছিল, কলকাতায় ধর্নায় বসেছিলেন। পরবর্তীতে দিল্লিগামী ফ্লাইট ধরে সেই ম্যাটারটাকে তিনি শর্ট আউট করেছেন। তো যখনই দিদি ঝামেলায় পড়ে, তখনই দাদা তাকে সহযোগিতা করে। এটা একটা পার্ট। এটা নিয়ে হই হই করার বা আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যখন মুখ্যমন্ত্রী ওখানে এলেন গরিনা ক্রসিং এসে উনি ডিরেক্টলি বলছেন যে সেনা নজওয়ানরা ওনাকে দেখে ভয় পেয়েছিল এবং বিজেপির নাম ধরলেন। তা আমি তো সেনা জওয়ান তো তারা যথেষ্ট সম্মান দেখিয়েছে। নওশাদ সিদ্দিকী তো ঘুষি বেড়েছে পুলিশের একজন ভিতর থেকে এসে, একজন কনস্টেবল। তার নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম কি, কোথায় বাড়ি, কবে জয়েনিং করেছে, কবে তার রিটায়ারমেন্ট আছে, সব বলে দেওয়ার পরে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে। আমি সেনাদেরকে তো আমি শাবাশি দেবো যে একজন চিফ মিনিস্টারকে যে সম্মান দেওয়ার দরকার, রেকগনাইজ করার দরকার, তারা চিফ মিনিস্টারের সম্মানার্থে ওখান থেকে সরে গিয়েছে। উনি এটা তো ভালো কাজ করেছে। উনি গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছেন। আমরাও তো বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন, সেই জন্য তো রাস্তায় নেমে ধর্ণা মঞ্চ করতে চেয়েছিলাম। তিনি তেনার পুলিশকে দিয়ে আমাদেরকে অবৈধভাবে আটকে ছিল, শুধু আটকানো তো দূরের কথা, আমাদেরকে 24 ঘন্টা জেল কাটিয়েছে। আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা তিনি করিয়েছিলেন, কিন্তু আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে জামিন আমরা পেয়েছিলাম। তিনি এখন গল্প শোনাচ্ছেন, পাপ বাপকেও ছাড়ে না। তবে আমি আবারও বলছি, যেগুলো হচ্ছে টোটালটাই একটা আইওয়াশ, যে দুর্নীতির পাঁকে রাজ্য সরকারে পড়েছে, এই পাঁক থেকে তিনি বার হতে পারবেন না, কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এর
রাজ্যে যখন শাসক দল তৃণমূল কোনো মঞ্চ করে বা মিছিল করে কলকাতা পুলিশ পারমিশন দিতে, কিন্তু বিরোধীরা করলে দেন না। এটা আজকে দেখা যাচ্ছে যে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে রাতারাতি হয়ে গেল। কি বলবেন? সিপি স্যারকে জিজ্ঞাসা করুন, আমি তো ক্যালকাটা পুলিশের সিপি না, জয়েন্ট সিপি আমিও না। যদি আমি উত্তরটা কীভাবে দেবো, তাদের উচিত একটা প্রশ্ন, ওরা উত্তর দেবে কোন কোন প্রভিশনের এতে শাসককে আপনি দিয়ে দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন। তবে একটা কথা বলি, প্রমাণ আমাদের কাছে থাকবে। আমরাও আগামী দিনে কলকাতার ওই রানী রাসমণি রোডে ধর্নায় বসতে দিতে আমাদেরকেও হবে, আপনাদের বলে রাখছি। বাংলা হবে সে ধর্মটা, দেখতে পাবেন ধর্নায় আমরা বসবো। দেখুন, রাজ্য সরকারের হাতে আর কোনো তাস নাই। হিন্দু মুসলমান খেলতে গিয়েছিল, মুসলমান দরদি সাজতে গিয়েছিল, আদিবাসী দরদি সাজতে গিয়েছিল, সবেতে ফেলিওর। এখন বাংলাভাষী মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে, বাংলাভাষী মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে। আমি একটা শুধু প্রশ্ন ছুটতে চাই, আমি কিন্তু বাংলা সম্প্রীতির বাংলা বহু মতের, বহু বর্ণের, বহু ধর্মের, বহু ভাষার মানুষের একসাথে আমরা সহাবস্থান করছি। এর বিরুদ্ধে আমি কোনোদিন যাব না, বরঞ্চ আরও বেশি বেশি করে আমি ইনক্লুসিভ হব। কিন্তু আমার প্রশ্ন এটা, ওনার বাংলা আবেগ প্রচুর। যে সমস্ত স্কুলগুলোতে বাংলার টিচার নাই, এখনও কেন নিয়োগ করা হচ্ছে না? 2022 সালে টেট পরীক্ষা যারা পাস করেছে, 2026 আসতে চলেছে, তাদের ইন্টারভিউ নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে না কেন? তারা কার বাড়ির ছেলে? সব বাংলার ছেলে। তার বেলায় কোনো আবেগ নাই। অন্যদিকে দেখতে বাংলার প্রতি যেমন শাসক দল তৃণমূলে এত আবেগ দেখতে পাচ্ছি, অনুব্রত মণ্ডলের বাংলা ভাষার প্রতি যে প্রেম ছিল সেটা নিয়ে কি বলবে? সেখানেও তো একটা বাংলার প্রতি একটা দেখা গেছিল বড় আবেগের জায়গা। দেখুন, আমি আবারও রিপিট করছি, এটা লোক দেখানো বাংলা ভাষার প্রতি এদের আবেগ। শুধু 2026-এর ইলেকশনের যে নির্বাচনী বৈতরণী পার করার, মানে এটা বোঝাতে চাইবে যে তৃণমূল কংগ্রেসের মতো বাংলা প্রেমী আর দ্বিতীয় কেউ নেই। রবি ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা কাজী নজরুল ইসলাম সাহেব যদি আজকের দিনে থাকতেন, এদের বাংলা প্রেম, বাংলার প্রতি এদের ভালোবাসা যেটা আছে সবটা দূরে সরিয়ে দিয়ে রাজ্যের মাননীয় আর বাংলা প্রেম অনেকটা বেশি হতো এদের কাছে। গীতাঞ্জলির থেকে কথঞ্জলির সম্মানটা বেশি।